আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। নড়াইলের লোহাগড়া উপজেলা সমবায় অফিস ও হাজরাখালী সমিতির উদ্যোগে প্রতিটি সদস্য ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কৃষি অফিস কার্যালয়ে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গাছের চারা বিতরণ করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা আলমগীর হোসেন, মোহাম্মদ জামিরুল হক টুটুল, কৃষি বিভাগের কর্মকর্তাসহ হাজরাখালী সমিতির সদস্য ও স্থানীয় সুধীজন। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু বলেন, দেশকে সবুজায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ওয়ান চাইল্ড ওয়ান টি কর্মসূচি বাস্তবায়ন কাজে নিজেকে নিয়োজিত থাকতে বলেছেন। আমরাও এই কর্মসূচির বাস্তবায়ন কাজ করে যাচ্ছি। সবুজায়নের মাধ্যমে আমাদের একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফরিদপুরের চরভাদ্রসন উপজেলায় পানিবন্দী মানুষের মাঝে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়া নামের একটি সংস্থার উদ্যোগে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক সহায়তা বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংসদ সদস্য সমাজে বিত্তমান ব্যক্তি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। পাঠ্যাভ্যাস বৃদ্ধি ও সাংস্কৃতিক চর্চার প্রসারে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের নিচতলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল ক্রেতা দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে মাদারীপুর জেলা প্রশাসন। পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর শাখা কমিটির সভা গতকাল শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এমপিএবি ফরিদপুর শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মোহাম্মদ আয়ুব খানের সভাপতিত্বে সভায় শাখার কোষাধ্যক্ষ খন্দকার মইনুল হোসেন খান, শাখা কমিটির সদস্য রমেন্দ্রনাথ কর্মকার, আসমা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা ক্লিনিকের উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শরীয়তপুরে ১,৪৪৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী শরীয়তপুর সদর উপজেলার কালেক্টরেট পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ কোর্সের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর সদর উপজেলা। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের ইতিহাস, শপথ ও আইন, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা, দলগত কাজ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড বিষয়ে ধারণা দেওয়া হয়। কোর্স লিডার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, এ ধরনের ওরিয়েন্টেশন কোর্স শিক্ষা প্রতিষ্ঠান স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা স্কাউটের সভাপতি সম্পাদক শম্ভুনাথ পোদ্দার, সদর উপজেলা স্কাউটের সম্পাদক মেহেদী মিজান, ৫ জন প্রশিক্ষক, জেলা ও উপজেলা স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্সে মোট ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গোপালগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে জেলার একমাত্র মৎস্য বীজ উৎপাদন খামারে ৭,৮৭,৮০০ টাকার মাছের পোনা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে দেয় মৎস্য অধিদপ্তর। খামারের পুকুর ও হ্যাচারিতে নিবিড় তত্ত্বাবধানে গুণগত মানসম্পন্ন ১২৭ কেজি রেণুপোনা, কাঠজাতীয় মাছের পোনা ১,৩৯১ কেজি ও ১ লাখ পাবদা মাছের পোনা উৎপাদন করা হয়। পরে ১২৭ কেজি
কেজি রেনু 2,41,300 টাকা, 1,391 কেজি কার্প জাতীয় পোনা 3,26,500 টাকা ও 1 লাখ পাবদা মাছের পোনা 2 লাখ টাকায় বিক্রি করা হয়। এছাড়া খামারের ফলমূল ও শাকসবজি বিক্রি করে আরও 20,000 টাকা আয় হয়। গত অর্থবছরে সর্বমোট এ খামার থেকে আয় হয়েছে 7,87,800 টাকা। আয়ের সমুদয় টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা এসব তথ্য নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।